গ্রাম্য ভাষায় বলতে গেলে পায়খানা জেট স্ল্যাবটা থাকে না, ওইটার ভিতরে এই লাশটা ছিল। অন্য কোথাও এনাকে মারা হয়েছে, এখানে রাখা রাতের আধারে এখানে রাখছে। নওগাঁয় টয়লেটের ট্যাঙ্ক থেকে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার। নওগাঁর সদর উপজেলার বিল ভবানীপুর গ্রামে একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে মিতু ৩২ নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিতু মহাদেবপুর উপজেলার শরীয়তপুর ফকিরপাড়া এলাকার বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে। স্থানীয় সূত্র জানা গেছে, বুধবার বিকেলে বিল ভবানীপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির টয়লেটের ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্যাঙ্কের ভেতর থেকে হাত পা বাঁধা অবস্থায় তরুণীর মরদেহটি উদ্ধার করে। এটার অনুমানিক বয়স হবে 32+ এইরকম। ও এটা লাশটা ছিল হচ্ছে আপনার এক কথা গ্রাম্য ভাষায় বলতে গেলে পায়খানা জেট স্ল্যাবটা থাকে না, ওইটার ভিতরে এই লাশটা ছিল। মানে আপনার পিঠটা উল্টো রকম হয়েছিল আর পাটা নিচে, তার কোনো কিছু দেখা যায় না। আর মুখের ওপর বোরকা টোরকা এগুলো রাখা ছিল, আর লাশের সাইডে ছিল ব্যাগটাকে এগুলা। জানা গেছে কালকে সকালে পুলিশ আসছে, আজকে সকালে। মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মিতুর পরিচয় শনাক্ত করেন। পরিবারের সদস্যরা জানান, মিতু গত 1 মাস ধরে নওগাঁ শহরের বালুভাঙা বাস টার্মিনাল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সেখান থেকেই তিনি নিখোঁজ হন। পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থানে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি গুম করার উদ্দেশ্যে টয়লেটের ট্যাঙ্কে ফেলে রাখা হয়েছিল। মিতু কেন ওই এলাকায় গিয়েছিলেন এবং কার সাথে তার যোগাযোগ ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। বাড়িওয়ালা আমাদের হচ্ছে মুনতাসির ভাই, আমরা এলাকার পরিচিত, উনি খুব ভালো মানুষ। ওনাকে কালকে সকাল 8টায় ফোন দেওয়া হয়েছে যে তোমাদের বাড়ির পাশে যে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে আমরা একটা মহিলা মেরে রাখাইছি, তুমি এটা দেখো। উনি তো ভয় পেয়েছে, ভয় পেয়ে বিকেলে সব এলাকার লোকজন নিয়ে মাথা মুরব্বীরা থানায় যা অভিযোগ দিয়েছে, থানায় থেকে অভিযোগ আনার পর আজকে ওই পুলিশ সহ জিনিসটা খুলে তদন্ত করে থেকে ঘটনাটি পুলিশ আসছে সকাল 11টায়। আসা আধা ঘন্টার পর একটা ডোম সাথে নিয়ে এসেছিল, ডোম সাথে নিয়ে ডোমের মাধ্যমে খুলে দেখে ঘটনাটা সত্য। তদন্ত কর্মকর্তারা জানান, আমরা নিহতের পরিচয় নিশ্চিত হয়েছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমরা সন্দেহ করছি। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিল ভবানীপুর ও বালুভাঙা এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হারুনুর রশিদ, দিগন্ত নিউজ, নওগাঁ।